হ্যালো। হ্যালো চিনিমাসি, আমি আমি অপূর্ব বলছি। ও অপূর্ব, হ্যাঁ বল। শোনো, মাকে একটু ফোনটা দেবে? দিদি তো বাথরুমে রয়েছে। কি হয়েছে তুই আমাকে বল। শতরূপা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। অসুস্থ হয়েছে? তো এটা দিদিকে জানাবার কি হয়েছে? তুই ডাক্তার দেখা। না না, তা নয়, ডাক্তার তো দেখাবোই। আমি আমি এই কারণে ফোনটা করেছিলাম যে তুমি একটু মাকে বলো যে আমি তো ভেবেছিলাম শতরূপাকে নিয়ে যাব, নিয়ে গিয়ে মাকে ফেরত নিয়ে আসবো, কিন্তু ও এত অসুস্থ হয়ে পড়েছে, ওকে নিয়ে যাবার মতো অবস্থায় নেই। তুমি প্লিজ মাকে বলো একটু চলে আসতে। আমি বললে কি তোর মা যাবে? তুই তো জানিস তোর মা জেদ। একবার যখন বলেছে যে বউ এসে ক্ষমা না চাইলে সে যাবে না, তখন সে কিছুতেই যাবে না। না না, তুমি বুঝতে পারছো না চিনিমাসি, শতরূপা খুব অসুস্থ, যাওয়ার মতো অবস্থায় নেই। সত্যি কি তাই? নাকি ওই শাশুড়ির পা ধরে ক্ষমা চাইতে হবে বলেই সে বিছানায় শুয়ে আছে? প্লিজ চিনিমাসি, প্লিজ এই সমস্ত কথা বলো না। ও খুব অসুস্থ, আমাকে অকারণ ইরিটেট করো প্লিজ। শোনো, ও বমি করেছে এবং বমির থেকে এসব কথা তোমাকে বলে কি লাভ? তুমি তো বলবে আবার নাটক করছে। এনিওয়ে, আমি রাখছি। তুমি মাকে যা ভালো বোঝো জানিয়ে দিও। আমি রাখলাম। অপূর্ব, তুই যাতে বউকে হারাস সেই ব্যবস্থা দিদি করে রেখেছে। ওষুধ খেয়ে তোর বউ মরবে। তবে ও বাড়িতে দিদি নয়, যাবো আমি। বাবা, এই দিনের অপেক্ষাটাই ছিলুম। ভাবছিলাম কবে সুখবরটি আসবে। কৃষ্ণ একদিনে মুখ তুলে চেয়েছেন। না, মুখ খুলে দেখে মিষ্টিটি খাও। না না, আমি মিষ্টি খাবো না, আমার এমনিতেই গা ভীষণ বমি বমি করছে। তা বললে কি চলে? আগে তোমাকে মিষ্টিমুখ করিয়ে তারপর বাড়ির সবাইকে মিষ্টিমুখ করাবো। দুঃখ শুধু একটাই, আজকের এই সুখের দিনে সই নেই। কিন্তু এই খবরটি শুনলে একেবারে নাচতে নাচতে চলে আসবে। অভিমান টভিমান কিচ্ছু থাকবে না। আপনি কি বলছেন আমি কিন্তু কিছু বুঝতে পারছি না। কেন সব কথা বলছেন, কি কারণে বলছেন? সত্যি আমি বুঝতে পারছি না কিছু। সবাই খুশি হবে কেন? অবশ্য সবার খুশি হওয়ার কারণ যদি আমার অসুস্থতা হয়, তাহলে অবশ্য আমার বলার কিছু নেই। ছি 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 ছি, সব বুঝেও কেন আমার ওপর দোষ চাপাচ্ছ? মুখ ফুটে বলতে লজ্জা করছে? এসব কথা প্রথমে স্বামীকে, পরে মা মাসিকেই বলতে হয় বৌমা। তবে সেসব তো তোমাদের বালাই নেই। নাও মুখ খোলো, এত স্বাদ করে মিষ্টিটা নিয়ে এলুম। দেখুন, আমি তো আপনাকে বললাম যে আমি মিষ্টি খাবো না, আমার ভালো লাগছে না এখন। শোনো, জেদ করো না। এ সময় রাগারাগি করাটা একদম উচিত নয়। সব সময় আনন্দ খুশিতে থাকবে, ভারী কাজ করবে না, ভারী জিনিস তুলবে না। এখন কদিন অফিস যাতায়াত করো, কিন্তু কদিন পরে একেবারেই ওসব বন্ধ। একদম বিশ্রামে থাকবে, বেশি করে খাওয়া দাওয়া করবে। এখন তো শুধু তুমি নও, তোমাদের দুজনের জন্যই খেতে হবে। আপনি কেন যে এসব কথাগুলো বলছেন আমি কিচ্ছু বুঝতে পারছি না। দেখুন, কাল সারা রাত্রি আমার ঘুম হয়নি, আমার এমনিতেই শরীরটা খুব খারাপ লাগছে। আপনার যদি কথা বলা হয়ে থাকে তাহলে আমি এখন একটু একা থাকতে চাই। বেশ, তো তোমার যা ইচ্ছে তুমি তাই করো। তোমাকে আর আমি বিরক্ত করব না। শুধু মুখটি একটু খোলো না, একটু মিষ্টি খাও। আমি বুঝতে পারছি না কেন আপনি আমাকে মিষ্টি খাওয়ার জন্য এত জোরাজুরি করছেন। ঠিক আছে, আপনি গুরুজন মানুষ,
একটু খাচ্ছি, কণা মাত্র, আর আমাকে অনুরোধ করবেন না। আজ কি কম সুখের দিন? এ বাড়িতে বংশধর আসছে। মাসি, কি 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 করছো কি তোমরা? একটা অসুস্থ মানুষের ঘরে এ বাড়ি থেকে সবকিছু উল্টো নাকি? না অসুস্থতা নিয়ে কেউ উৎসব করে? এটা একটা খাবার, হ্যাঁ? এই খাবার কেউ খেতে পারে? আমরা লকআপে আছি বলে আমাদের কোনো জাত নেই। কি করে খাবো এগুলো? তুমি খাবে বিশাখা? আমি খাবো কি খাবো না সেটা নিয়ে আপনার ভাবারই তো কোনো দরকার নেই। আপনি যে খাবারটা খেতে পাচ্ছেন না সেটা সেটা আমি খাবো। ও বাবারে, এইভাবে এইভাবে কতদিন এরকম না খেয়ে থাকবো? হ্যাঁ, তারপর তো আর দাঁড়াতেই পারবো না গো। এইভাবে উপোস করে থাক। এই বিশাখা, কিছু খবর পেলে আমরা কবে ছাড়া পাবো? কেন, কিসের চিন্তা এত? খুব তো বড় বড় বুকনি শুনেছিলাম। আপনার হাজবেন্ড মন্ত্রী একসঙ্গে আছে, এরম এরম করে আমরা জামিন পেয়ে যাবো। কি হলো সব? মন্ত্রীর সঙ্গে গা ঘষাঘষি করেও তো কোনো লাভ হলো না, শেষ পর্যন্ত আমার শরণাপন্ন হতে হচ্ছে। ওইভাবে ঠেস দিয়ে কথা বলছো কেন? সে তো একটা মন্ত্রী, তার তো অনেক চেনা জানা লোক থাকে। তার উপর আবার সুজিতেরও চেনা জানা। তো নির্ভর করে কি ভুল করেছি? আর তাছাড়া বিপদে পড়লে মানুষ তো ওইসব লোকেরই শরণাপন্ন হয়। আচ্ছা, তাহলে কথায় কথায় একটা কথা বেরিয়ে গেল যে আমার আর সুদীপের পেছনে ষড়যন্ত্র আপনারা করেছেন লুকিয়ে, ওই মন্ত্রীর সঙ্গে হাতে হাত মিলিয়ে। হ্যাঁ, আমি কিন্তু এটাও জানি যে দানপত্রটা আপনারা ওনাকে গিয়ে দিয়েছিলেন। কি সব বাজে কথা বলছো তুমি? এগুলো একটাও সত্যি নয়। আমাকে লুকিয়ে আমার পেছনে আপনারা বাড়ি বিক্রির ব্যবস্থা করেননি মন্ত্রীর সঙ্গে হাতে হাত মিলিয়ে? ঠকাননি আমাকে? তুমি যখন ধরেই ফেলেছো তখন আর তোমায় লুকোবো না। সত্যি কি করে যে সুজিত দানপত্রটা মন্ত্রীকে দিল, এখন মন্ত্রীর যা অবস্থা তাতে না বিক্রি হবে বাড়ি আর না পাওয়া যাবে দানপত্র। অতি চালাকের গলায় দড়ি কথাটা জানেন তো? সুজিত বাবুর অবস্থাটা ঠিক সেরকম। তুমি কিছু একটা ব্যবস্থা করো না বিশাখা। এইভাবে পরি আমাদের নামে একটা করে চিঠি পাঠাবে আর আমাদের এরকম দুর্দশা হবে। আর তাছাড়া পরি একার বুদ্ধিতে এসব করছে না, ওর পেছনে নিশ্চয়ই কেউ একজন আছে, কিন্তু সেটা কে বলো তো? পরি যদি এই ব্যবস্থা করে থাকে তাহলে পরে তো এতদিনে ওর সামনে চলে আসার কথা, মানে আমাদের জেল থেকে বেরোনোর আগেই ওর সামনে চলে আসার কথা। কিন্তু এখনো আসছে না কেন? আমাদের জামিন তো হয়ে যাবে কদিনের মধ্যে। কি জামিন হবে আমি তো কিছুই বুঝতে পারছি না। কে কোথা থেকে কি একটা চিঠি পাঠালো আর তাতে করে দুনিয়ার লোক সব লকআপে বন্দি হয়ে রইলো। আমি আপনাকে বলছি তো, দুদিনের মাথায় আমাদের জামিন হয়ে যাবে। একটা চিঠির ভিত্তিতে বেশি দিন কাউকে আটকে রাখা যায় না লকআপে। বেরোই একবার এখান থেকে, তারপর যদি পরিসন্ধান আমি পাই, কে বাঁচাবে তখন? ওকে শেষ করে দেবো আমি ওকে। তুমি কি ভেবেছো আমিও ছেড়ে দেবো? কয়েকদিন ছাড় দিয়েছিলাম বলে সব কটা ডানা গজিয়েছে। প্রত্যেকের ডানা ছেঁটে ফেলে দেবো আমি, বীজ দাঁত উপড়ে নেবো সব বাইকার। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে পরি যদি বেঁচে না থাকে বা যদি অন্য কারোর বুদ্ধি এর সঙ্গে জড়িত থাকে, সেটা তাহলে কে? চৌধুরী বাড়ির মঙ্গল চাঁদ, তার জন্য আমাদের পেছনে লেগেছে। পরি ছাড়া অন্য কেউ কে হতে পারে? আদিত্য নারায়ণ চৌধুরী নয় তো? দাদা? না না, দাদা কেন এই কাজ করতে যাবে বিশাখা? আর তাছাড়া দাদা তো নিরুদ্দেশ। পুলিশ তো বলছে যে এই কাজটা পরেই করেছে। একটা কথা বলে রাখি আপনাকে, এখান থেকে বেরিয়ে আমাকে আর সুদীপকে লুকিয়ে কোনো রকম বাড়ি বিক্রির চেষ্টা করবেন না। হ্যাঁ, তাতে ক্ষতিটা আপনাদের হবে। না না, আর কখনো সে ভুল করি যেটা একবার করেছি? এবার থেকে তোমার পরামর্শ মতোই আমরা চলব। কিন্তু সুদীপ,
সুদীপ ঠিক সময় ফিরে আসবে এবং তারপর চৌধুরী বাড়িকে কে বাঁচায় সেটা আমি দেখব। সুদীপ ফিরলেই ও বাড়ি বিক্রি, এখন শুধু জামিনের অপেক্ষা। শতরূপা, আপনি? আমাকে তুমি চিনবে না, তোমার সঙ্গে আমার আগে কখনো দেখা হয়নি। আমার নাম অলকা। অপূর্ব আমাকে চিনিমাসি বলে ডাকে। এবার বোধহয় চিনতে পারছো? থাক থাক থাক, তোমাকে উঠতে হবে না। বসুন। হ্যাঁ, একটু আগে অপূর্ব ফোন করেছিল, শুনলাম তুমি নাকি অসুস্থ। তাই ভাবলাম একবার নিজে সচক্ষে দেখে আসি তুমি কিরকম অসুস্থ। আজকে তো তোমাকে নিয়ে অপূর্বর আমার বাড়িতে যাবার কথা ছিল তোমার শাশুড়িকে নিয়ে আসার জন্য। হ্যাঁ, কিন্তু আমার শরীরটা এত খারাপ হয়ে গেল, তাই আর সেটা সম্ভব হলো না। মা বাড়ি ছেড়ে চলে গেছেন, এটা ভাবতে এত খারাপ লাগছে। সেটা তো আগে ভাবা উচিত ছিল, এখন আর অনুশোচনা করে কি লাভ? আমি কিছুতেই বুঝতে পারছি না, যে বাড়িতে তোমাকে নিয়ে এত অশান্তি সে বাড়িতে তুমি পড়ে রয়েছো কেন? আমাকে নিয়ে এই বাড়িতে অশান্তি, এটা আপনাকে কে বলেছে? দেখুন, আমি নিজে কোনো অশান্তি পছন্দ করি না, আর আমাকে নিয়ে কোনো অশান্তি হোক সেটাও আমি চাই না। দেখুন, আমাকে নিয়ে যদি এ বাড়িতে কোনো অশান্তি হতো তাহলে এ বাড়িতে এসে আপনি আমাকে দেখতে পেতেন না। বাহ বাহ বাহ, খুব সুন্দর কথা বলতে পারো তো তুমি। তার মানে দিদি আমাকে যা যা বলেছে সবই ঠিক? মা আপনাকে কি বলেছেন তা তো আমি জানি না। যা যা ঘটেছে সবই বলেছে। তোমার মধ্যে অশুভ প্রভাব আছে, সেটা থেকে শুরু করে ওই নিরামিষ রান্নায় মাছের কাঁটা পর্যন্ত। এর কোনো কিছুর জন্যই কিন্তু আমি দায়ী নই। তবুও অপূর্বর কথায় মার কাছে গিয়ে ক্ষমা চেয়ে তাকে বাড়িতে ফিরিয়ে আনবো বলে আমি কথা দিয়েছিলাম। বাহ, বেশ মুখে মুখে কথা বলতে পারো তো তুমি। আর হবে না এই কেন, লেখাপড়া জানা, চাকরি করা স্বাবলম্বী মেয়ে তুমি। এর মধ্যে অন্যায়টা কোথায় বলতে পারেন? দেখো, আমাকে ন্যায় অন্যায় এসব শেখাতে এসো না। অপূর্ব কোনো দিনই ইন্দিরাকে ভুলতে পারবে না, এটা জেনেও তুমি তাকে বিয়ে করতে বাধ্য করেছো। কেন, কিসের আশায়? আমার দিদির সংসারটা ভেঙে দিতে তোমার এতটুকু বাঁধলো না? আপনাকে কে বলেছে যে অপূর্বকে আমি বাধ্য করেছি আমায় বিয়ে করতে? বরং অপূর্বই। হ্যাঁ, শুধু তাতেই তোমার স্বাদ মেটেনি। দুর্গাদির মতো শাশুড়িকে তুমি বাড়ি থেকে তাড়িয়েছ, এখন আমার আশ্রয়ে থেকে সে চোখের জল ফেলছে। দেখুন, কাউকে ঘর ছাড়া করার মতো মানুষ আমি নই, আর অপূর্ব আমাকে বাধ্য হয়ে বিয়ে করেছে কথাটা ঠিক নয়। এর সঙ্গে হয় আপনার কথাটা বুঝতে ভুল হয়েছে, নয়তো শুনতে, আর নয়তো অপূর্ব আপনাকে সঠিক কথা বলেনি। কি কি বললে তুমি? অপূর্ব আমাকে মিথ্যে কথা বলেছে? এত বড় সাহস তোমার? কই, অপূর্বদা তো কখনো বলেনি যে নতুন বৌদিকে বাধ্য হয়ে সে বিয়ে করেছে। তুমি কে হে? গলা টিপলে তো দুধ বেরোবে। আর বড়দের কথার মাঝে নাক গলানো অভদ্রতা, এটা শেখনি? ঝর্ণা, তুমি যাও, আমি তো কথা বলছি। আর তো বলা বলির কিছু নেই। আমার পেছনে তুমি চড় লাগিয়েছো, এর মজা তুমি বুঝতে পারবে। অপূর্বকে ভালো মানুষ ভেবে তুমি ঠকাবে যদি ভেবে থাকো, তাহলে ভুল করেছো।